নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। দেখে নেওয়া যাক আমার কী কী সবজি লাগছে। আমি সবজিগুলো সব এখানে নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে এসেছি হাফ চালা বাঁধাকপি, একটা পেঁয়াজ, কিছুটা আদা এবং কিছুটা রসুন, একটা পাকা লাল টমেটো এবং মাঝারি সাইজের দুটো আলু আর ধনিয়া পাতা। এবার আমি কুটে নিয়ে চলে আসছি। দেখুন আমি সবজিটা কেটে নিয়ে চলে এসেছি এবং মাছটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি এখানে রুই মাছের দুটো মাথা নিয়েছি। আপনারা মনে করলে কাতলা মাছেরও মাথা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এক এক করে নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম। এরপর গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে কড়াটা বসিয়ে দিলাম, কারণ কড়াটা তো গরম হতে একটু টাইম লাগবে। এরপর আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে আমি চলে এলাম মাছের মুড়োগুলোতে ভালো করে নুন হলুদ যেটা দেয়া ছিল ওইটাকে সুন্দর করে মাখিয়ে নিতে। সুন্দর করে আমি মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে দেখলাম তেলটা গরম হয়ে গেছে বেশ। কড়ার চারিধারে একটুখানি তেলটাকে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে নিয়ে এবার একে একে করে মাছের মুড়োগুলো আমি ছাড়বো। আমি ফার্স্ট টাইমই দুটো মাছের মুড়ো দিলাম, দিয়ে ওটাকে ভালো করে এপিট ওপিট করে ফ্রাই করব মাছটা। এবার আমি উল্টে দেবো। হ্যাঁ, তবে খুব সাবধানে উল্টাবেন, নাহলে কিন্তু ফেটে হাত টাত পুড়ে যাওয়ার চান্স থাকে। তবে একটা টিপস দিচ্ছি আপনাদের, তেলেতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলে আর ফাটবে না। এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তাতে আদা কুচি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এবার অল্প একটুখানি জিরেও দিয়ে দিলাম, দিয়ে ওইটাকে আমি পেস্ট করতে চলে গেলাম। আমার সব মাছের মুড়ো ভাজা হয়ে গেল। ফোড়নে জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে ওতে একে একে করে আলু ছোটো ছোটো করে কেটে রাখা ছিল সেইগুলোকে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে ওতে একটুখানি হলুদ দিয়ে অবশ্যই ভালো করে ওটা নেড়েচেড়ে ভাজবেন। হ্যাঁ, অবশ্যই আমি আরেকটা টিপস দিই, আলু ভাজার সময় যে কোনো তরকারিতে আলু ভাজার সময় অল্প করে হলুদ দিয়ে ভাজলে আলুটা খুব সুন্দর ভাজা হয় এবং খুব তাড়াতাড়ি তরকারিতে নরম হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে আমি ভাজতে থাকবো। হ্যাঁ, পেঁয়াজটা দিলে আলাদা তো একটা টেস্ট হয়, কেন মাছের মাথা যেহেতু পড়ছে তো পেঁয়াজ অবশ্যই দিতে হবে। পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে। এরপর দিলাম হচ্ছে টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে যেগুলো রেখেছিলাম সেগুলো সব পেস্ট করে নিয়ে চলে এলাম। আদা, রসুন, পেঁয়াজ আর গোটা জিরে একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসে এবার ওইটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর অল্প করে একটু জল দিয়ে তাতে এবার স্বাদ মতো লবণ দেবেন। তারপর এক এক করে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকলাম। দেখুন তেল ছেড়ে গেছে এবং কড়ার গায়ে হালকা হালকা করে ধরে ধরে যাচ্ছে। সেই মুহূর্তে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষাতে থাকলাম। মশলাটা কষিয়ে নিয়ে সুন্দর করে দেখুন কড়াতে তেল ছেড়ে যাচ্ছে এবং কড়ার গায়ে কিন্তু সেইভাবে লেগে যাচ্ছে না। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা কষিয়ে নিয়ে জল প্রথমেই যেটা দিয়েছি ওটাই, আর এখন জল দেবেন না। আমি এক এক করে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাঁচা বাঁধাকপি দিচ্ছি। অনেকে আছে কাঁচা বাঁধাকপি ভালো লাগে না খেতে, তারা মনে করলে অল্প একটু জল দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েও করতে পারেন, ওতেও ভালো লাগে। কিন্তু আমাদের এটাই ভালো লাগে, আমি তো এটাই আপনাদের সাথে ওই জন্য শেয়ার করলাম। বাঁধাকপিটা দিয়ে ভালো করে ওটাকে কষাতে হবে। কষিয়ে নিয়ে যখন দেখবেন
বাঁধাকপিটা ভালো করে কষাতে কষাতে আলুর সাথে মিশে গেছে এবং জল কেটে গেছে, গিয়ে মাখো মাখো হয়ে গেছে। সেই মুহূর্তে আমরা জল দিয়ে দেব। জল দিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সুন্দর করে ঘেঁটে ঘুঁটে দিয়ে মশলা টশলাগুলো ভালো করে ঘেঁটে দিয়ে নিয়ে ওটাকে সুন্দর করে চাপা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণের জন্য। আসছি কিছুক্ষণ বাদে। ওটা এবার কিছুক্ষণ বাদে চলে এলাম। দেখুন আমার কিন্তু পুরো জল মরে গেছে বাঁধাকপির। ওটাকে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে খুন্তির সাহায্যে একটু হালকা ম্যাশড করে দিতে হবে। আলুগুলোকে দেখেও নিতে হবে। এবার আলুটা দেখুন আমার পুরো কিন্তু নরম হয়ে গেছে। এরপর ভালো করে আর একবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নিয়ে একে একে করে আমি ভাজা মাছের মুড়োগুলো আমি দিয়ে দেব। একে একে করে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে ওটাকে ভালো করে ভেঙে সুন্দর করে তরকারির সাথে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে রেডি করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। যে যেরকম গরম মশলা ইউজ করেন সেরকম গরম মশলাটা ইউজ করবেন। আমি করি হচ্ছে সানরাইজের বিরিয়ানি গরম মশলা, ওটা দিয়ে দিলাম। বেশি লাগবে না, অল্প সামান্য একটু দিয়ে ভালো করে ওটাকে আবার মিক্সড করলাম। মিক্সড করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখুন আমার কড়াই হালকা মানে গায়ে লেগে যাচ্ছে কড়ার, আবার কড়া থেকে ছেড়েও যাচ্ছে। এবার দেখছেন যে পুরোপুরি জল শুকিয়ে গেছে একদম। এবার কড়া থেকে ছেড়ে যাচ্ছে, খুব সুন্দর শুকনো মতো হয়ে গেছে। ঠিক যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট খেয়ে থাকি, এইভাবেই করবেন। আমি যে স্টাইলে দেখালাম এইভাবেই করবেন, খুব ভালো লাগবে। দেখুন আমি খুন্তিতে তুলে দেখাচ্ছি, খুব ভালো হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। আমি যেভাবে বানিয়েছি এইভাবেই বানাবেন, বানালে একই রকম টেস্ট আসবে, ঠিক অনুষ্ঠান বাড়ির মতো। দেখুন মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।